উনি কলেজের ছাত্র, বলেছেন যে আমি কলেজে থাকি, নামাজের সময় হলে নামাজ পড়তে যাই, কিন্তু আমার কাছে টুপি থাকে না। তো আসলে টুপি ছাড়া নামাজ পড়তে গেলে কি আমার নামাজ হবে কিনা? ধন্যবাদ। আমরা ইবাদত বন্দেগীর স্পিরিচুয়ালিটি আত্মিক বিষয় না দেখে আনুষ্ঠানিকতা অনেক বেশি গুরুত্ব দিই, অথচ কোরআন কারিমে আনুষ্ঠানিকতার খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফে আনুষ্ঠানিকতা এসেছে, সেখানে অনেক ঢিল দেওয়া হয়েছে, আন্তরিকতা মনোযোগটাই বেশি বলা হয়েছে। টুপি মুসলমানদের একটা পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, কিন্তু সালাতের জন্য টুপি পরতে হবে এর কোনো নির্দেশ নেই। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে যেতে সৌন্দর্য লাও। কাজে টুপি পরবো, আমরা পাগড়ি পরবো, জামা সুন্দর পরবো, এটা ভালো, কিন্তু টুপি না পরলে সালাত হবে না, সালাতের কোনো দোষ হবে, এটা সুন্নাহর আলোকে প্রমাণ করা কঠিন। ফোকাহারা কেউ কেউ বলেছেন এতে মাকরু হবে বা ইত্যাদি, এটা অনেক পরের ফকিহদের কথা। তবে এর চেয়েও বড় গুরুত্বপূর্ণ কথা, আমরা যেটা অন্যায় করি সেটা হলো কেউ সালাত আদায় না করলে তাকে কিচ্ছু বলি না। একটা যুবক সালাতে যায় না, তার সাথে আমি দেখছি যার মসজিদের সামনে গল্প করছে, কোনো বিরক্তি প্রকাশ করি না। আর একজন যুবক মসজিদে ঢুকে সালাত আদায় করেছে, হয়তো টুপি নেই, তার প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি। এর অর্থ আমরা মুখে অথবা কার্যত প্রমাণ করছি সালাত একটা নফল কাজ, করলে ভালো করে করো, নইলে না করলে কোনো সমস্যা নেই। আর এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক। তার জন্য ফরজ সালাত আদায় করা, মসজিদে যাওয়া এটা জরুরি। টুপিটা দরকার, না হলে তার সালাতের ক্ষতি হচ্ছে না। আমরা তাকে বলতে পারতাম যে তুমি যুবক, নামাজে এসেছো, তোমাকে ধন্যবাদ, তুমি একটা টুপি কেনো, অথবা তোমাকে একটা টুপি হাদিয়া দেবো, এটা বলতে পারতাম।